नमस्कार बंधुरा तुम्हादेरके सकलके स्वागत जानाई आमार यूट्यूब चैनल टीचिंग सागरे। बंधुरा आज के क्लास नवम श्रेणीर मॉडल एक्टिविटी टास्क पार्ट 4 विषय इतिहास निये आलोचना करब। तुम्हादेर मॉडल एक्टिविटी टास्केर पार्ट 4 जे प्रश्नगुलो दिएछे सेई प्रश्नेर उत्तर सम्पर्के आमि आजके आलोचना करछि। तुम्हादेर एई प्रश्नेर उत्तरगुलो खाताय खूब सुंदरभावे करे नेबे। तो चलो शुरू करा जाक। तुम्हादेर एकेर दागेर प्रश्न करेছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমাদের একের দাগের কয়েক প্রশ্ন করেছে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন, এখানে একটা ড্যাশ দিয়েছে, অপশন দিয়েছি চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, নেপোলিয়ন। আচ্ছা, এই চারটা অপশনের মধ্যে কোন অ্যান্সারটা হবে সেটা লিখতে হবে। এখানের মধ্যে অপশনটা হয়ে যাবে ষোড়শ লুই। আমি নিচে দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের সেকেন্ড প্রশ্নটা করেছে কাঁদিদ নামক গ্রন্থটি রচনা করেছিলেন, ড্যাশ দিয়েছে, অপশন দিয়েছে এরপরে রুশো, ভলতেয়ার, মন্তেস্কু, দিদেরো। আচ্ছা, এর মধ্যে অ্যান্সারটা হয়ে যাবে ভলতেয়ার। এরপর তোমাদের একের দাগের গয়ের প্রশ্ন করেছে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলে মন্তব্য করেছিলেন, ড্যাশ দিয়ে অপশন দিয়েছে নেপোলিয়ন, রোবোস্পিয়ের, মিরাবো, অ্যাডাম স্মিথ। এখানের মধ্যে অ্যান্সারটা হয়ে যাবে অ্যাডাম স্মিথ। ঠিক আছে, তোমরা সবসময় পূর্ণ বাক্যে উত্তরটা লিখবে যে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুকর বলে মন্তব্য করেছিলেন এবং ড্যাশে এখানের মধ্যে যে অ্যান্সারটা সেটা ড্যাশে লিখে দেবে অ্যাডাম স্মিথ। ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের দুইয়ের দাগে যে প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নগুলো আমি আলোচনা করে দিচ্ছি। তোমাদের দুইয়ের দাগের প্রশ্ন দিয়েছে, বলেছে যে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। দেখো একটা চার্ট দিয়েছে, এই চার্টে প্রথমে ক স্তম্ভ দিয়েছে আর এর পাশে খ স্তম্ভ দিয়েছে, এটা কার সঙ্গে কার মিল হবে সেটা লিখতে বলেছে। আচ্ছা, প্রথমে দিয়েছে রোবোস্পিয়ার। এই রোবোস্পিয়ারটা কার সঙ্গে করবে না, রোবোস্পিয়ার করবে সন্ত্রাসের শাসন। ঠিক আছে, এটা আমি তীর চিহ্ন দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে তোমাদের দিয়েছে ডিউক অফ ওয়েলিংটন, এটা করবে ইংরেজ সেনাপতি। আর থার্ড নম্বর দিচ্ছে কুটজব, এটা দেবে রুশ সেনাপতি। ঠিক আছে, আমি এটা তোমাদের উত্তরটা বলে দিলাম, তোমরা এটা খুব সুন্দরভাবে খাতায় লিখে নেবে। আচ্ছা, এরপর তোমাদের তিনের দাগে যে প্রশ্ন দিয়েছে বলেছে প্রথমে 3 নম্বর প্রশ্ন করেছে। 3 নম্বর প্রশ্ন করেছে কি দুটি বা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 দাগের কয়ের প্রশ্ন করেছে কারা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমরা কি লিখবে, প্রথমে লিখবে ফ্রান্সে প্রাক বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিল। পূর্ণচ্ছেদে লিখবে এরা অভিজাত শ্রেণীর মানুষ ছিল, এরা জনগণের ওপর শোষণ ও অত্যাচার করত। পূর্ণচ্ছেদ। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই এতটা পর্যন্ত লিখে নেবে। আচ্ছা, এরপর তোমাদের 3 দাগের ক্ষয় প্রশ্ন করেছে। 3 দাগের ক্ষয় প্রশ্ন করেছে কি লিজিয়ন অফ অনার কি। এই প্রশ্নটা করেছে, এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে লিজিয়ন অফ অনার হলো এক বিশেষ ধরনের সন্ধান বা সম্মান বা উপাধি। নেপোলিয়ন রাষ্ট্রের প্রতি সেব ও অনুগত্যের পুরস্কার স্বরূপ সামরিক ও অসামরিক ব্যক্তিদের লিজিয়ন অফ অনার প্রদানের প্রথা চালু করেছিলেন। পূর্ণচ্ছেদে লিখবে নেপোলিয়ন মনে করতেন এর ফলে জনগণের মধ্যে দেশ সেবার মানসিকতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। পূর্ণচ্ছেদে লিখবে লিজিয়ন অফ অনার ছিলেন ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রের সম্মান। পূর্ণচ্ছেদ। এই উত্তরটা তোমরা খুব সুন্দরভাবে খাতায় লিখে নেবে। আচ্ছা, এরপর তোমাদের 3 দাগে যে গয়ের প্রশ্নটা করেছে, 3 দাগের গয়ের প্রশ্নটা করেছে অর্ডার্স ইন কাউন্সিল কি। এই প্রশ্নের উত্তরটা কি লিখবে না ফ্রান্সের বার্লিন ডিক্রির প্রদুত্তরে ইংল্যান্ডের মন্ত্রিসভা 1807 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে অর্ডার্স ইন কাউন্সিল জারি করে। পূর্ণচ্ছেদে লিখবে ফ্রান্স ও তার মিত্র দেশের বন্দরে কোনো দেশের এমনকি নিরপেক্ষ দেশের জাহাজ ও ঢুকতে পারবে না। এতটা লেখার পর তারপর লিখবে যে
এই নির্দেশ লঙ্ঘন করলে ইংল্যান্ড ওই জাহাজ এবং মালপত্র বাজেয়াপ্ত করবে। যদি একান্তই যেতে হয় তবে ইংল্যান্ডের কোনো বন্দরে এসে অনুমতি নিয়ে যেতে হবে। পূর্ণচ্ছেদ। এই এতটা পর্যন্ত তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে নেবে। আচ্ছা, এরপর তোমাদের যে 4 দাগের প্রশ্ন দিয়েছে, 4 দাগের প্রশ্ন পড়তে কি বলেছে, বলছে যে 7 বা 8টি বাক্যে উত্তর দাও। 4 দাগের কয়েক প্রশ্ন করেছে, কোড নেপোলিয়ান বিষয়ে একটা টিকা লেখো। টিকা লিখতে বলেছে। আচ্ছা, প্রথমে তোমরা কি লিখবে না, এরকমই কোড নেপোলিয়ান বলে একটা হেডিং করে নেবে। হেডিং করার পর লিখবে, নেপোলিয়ন ফ্রান্সে প্রচলিত বিভিন্ন আইন বাতিল করে। সমগ্র ফ্রান্সের জন্য যে আইন সংহিতা কার্যকর করেছিলেন তা কোড নেপোলিয়ান নামে পরিচিত। পূর্ণচ্ছেদে লিখবে, নেপোলিয়ান সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কৃতি হল ফরাসি বিপ্লবের আদর্শের প্রেক্ষিতে কোড নেপোলিয়ান প্রণয়ন। তার এই কৃতিত্বের জন্য তাকে দ্বিতীয় জাস্টিনিয়ানও বলা হয়। পূর্ণচ্ছেদ। এটা কোড নেপোলিয়ান হেডিং দিয়ে এতটা পর্যন্ত লিখবে। আচ্ছা, এরপরে তোমরা পয়েন্ট করবে প্রবর্তনের কারণ। প্রবর্তনের কারণ বলে হেডিং করে তারপর লিখবে, আইন সংহিতা প্রবর্তনের আগে ফ্রান্সের বিভিন্ন প্রদেশে বিভিন্ন ধরনের আইনবিধি প্রচলিত ছিল। এই আইনগুলি ছিল বৈষম্যমূলক, কমা দিয়ে লিখবে পরস্পর বিরোধী। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে, এই পরিস্থিতিতে নেপোলিয়ন সমগ্র ফ্রান্সে একই ধরনের আইন চালু করার জন্য কোড নেপোলিয়ান প্রবর্তন করে। পূর্ণচ্ছেদ। আচ্ছা, এরপরে তোমরা যেটা পয়েন্টটা দেবে সেই পয়েন্টটা হলো আইন সংহিতা। আচ্ছা, লিখবে আইন সংহিতা রচনা। এটা পয়েন্ট করবে। এটা পয়েন্ট দিয়ে লিখবে কি, এটা পয়েন্ট দিয়ে লিখবে প্রথমে যে নেপোলিয়ন আইন সংহিতা রচনা করার জন্য ফ্রান্সের 4 জন বিশিষ্ট আইনজ্ঞকে নিয়ে একটি কমিশন গঠন করেন। এই আইন কমিশন 4 বছর, সালটা ব্র্যাকেটে লিখবে 1800 থেকে 1804 খ্রিস্টাব্দ, অক্লান্ত চেষ্টায় একটি আইন বিধি সংকলন করে। পূর্ণচ্ছেদে লিখবে। এরপর লিখবে, আইন বিষয় আলোচনার জন্য মোট 84টি অধিবেশন বসে। এর মধ্যে নেপোলিয়ন 36টি অধিবেশনের সভাপতিত্ব করেন। পূর্ণচ্ছেদে লিখবে, 1807 খ্রিস্টাব্দে এই সংহিতার নামকরণ করেন কোড নেপোলিয়ন। এটাকে ডবল ইনভার্টেড এরকম কমাই রেখে দেবে। আচ্ছা, এরপর একটু প্যারা করে লিখবে 2287টি আইন সংবলিত এই আইন 3 ভাগে বিভক্ত ছিল। 1 নম্বরে লিখবে দেওয়ানি আইন, 2 নম্বরে লিখবে ফৌজদারি আইন, 3 নম্বরে লিখবে বাণিজ্যিক আইন। এটা লেখার পর লাস্ট পয়েন্ট করবে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য ঘরে লিখবে, প্রথমে লিখবে একটু ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী, স্বাধীনতার আদর্শে রচিত আইন সংহিতার বৈশিষ্ট্যগুলি হলো। 1 নম্বরে লিখবে আইনের দৃষ্টিতে সকলেই সমান। এটা 1 নম্বর পয়েন্ট দিলে। 2 নম্বর পয়েন্ট দিলে যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ। 3 নম্বর দিলে সামন্ততান্ত্রিক বৈষম্যের বিলুপ্তি। আচ্ছা, এরপরে তোমাদের লিখবে যে এই আইন সংকলিত হলো উদারনীতিবাদ, প্রচলিত প্রথা, স্বাভাবিক ন্যায়নীতি ও রোমান আইনের সংমিশ্রণ। পূর্ণচ্ছেদে লিখবে, ঐতিহাসিক লেফেফর এই আইন বিধিকে ফরাসি সমাজের বাইবেলের সঙ্গে তুলনা করেছেন। পূর্ণচ্ছেদ। এতটা পর্যন্ত তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে নেবে। তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 4-এর সব প্রশ্নের উত্তরগুলো আমি খুব সুন্দরভাবে আলোচনা করে দিলাম। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে এই বিষয়ে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।